স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে একত্বের কথা ভাবছি। বিভাজন বিবেকানন্দের বার্তা ছিল না, একত্বই তার জীবনের বার্তা ছিল, প্রধান বার্তা। সমন্বয় এবং শান্তি, একথা আমরা শুনেছি আজকের আলোচনাতেও কেউ কেউ বলছে। বিবাদ নয় সহায়তা, মতবিরোধ নয় পরস্পরের ভাব গ্রহণ, এবং শেষকালে বলছেন সমন্বয় ও শান্তি। এই যে সমন্বয় আর শান্তি আসবে কোথা থেকে? তো সত্য কথা তো বলার জন্য মানুষ দরকার, সাহস দরকার। সেই সাহসটা স্বামী বিবেকানন্দ আমাদের দিয়েছেন। যেটাকে তুমি তোমার আদর্শ বলে মনে করো, বিশ্বাস করো যে আদর্শে মানুষের কল্যাণ হবে, সমগ্র পৃথিবী যদি উন্মুক্ত তরবারি হাতে তোমার সামনে দাঁড়ায়, তাহলেও তুমি সেখান থেকে পিছিয়ে আসবে না। এই সাহস, এই দৃঢ়তা, এই মানসিকতা, এই মনোবল, এসব বিবেকানন্দের অবদান। এরকম ধরনের যারা মানসিকতার অধিকারী, তাদের কোনোদিন মৃত্যু হয় না। তারা আছেন বলে, তারা থাকেন বলে এই সমাজ টিকে থাকে। মা সারদা দেবী নির্ভীক কণ্ঠে বলে দিলেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমনি ছেলে। ওই আমজাদ মুসলমান, আমার একই রকম, দুজনের মধ্যে কোনো ভেদ নেই। আমার কাছে কোনো বিভাজন নেই এই দুজনের মধ্যে, আমি এক চোখে দেখছি। আজকেও কি আমরা ওই জায়গায় দাঁড়াতে পেরেছি? এখনো পারিনি। মানসিকভাবে তো নয়, আমি একটা সত্যি কথা বলছি, এখনো মানসিকভাবে ওই জায়গায় দাঁড়ানোর ক্ষমতা আমাদের অনেকেরই নেই, আমরা পারিনি। মা কিন্তু অবলীলায় বলে দিলেন, অদ্বৈতের অনুভূতিতে একদম প্রতিষ্ঠিত হয়ে তিনি এই কথা বলছেন, সমান করে দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ এরকমই মানুষ চেয়েছিলেন যে আমি চাই এমন এক ভবিষ্যতের ভারতবর্ষকে, যে ভারতবর্ষে বেদান্ত ব্রেন এবং ইসলাম বডি থাকবে। বেদান্তের ব্রেন মানে দর্শন, এই দর্শনে কোনো অসাম্য কোথাও থাকবে না, সাম্যই থাকবে পূর্ণভাবে। আর ইসলাম বডি, সাম্যের কথা আমাদের বেদান্তের মধ্যে আছে, বেদ উপনিষদের মধ্যে আছে সাম্যের কথা। ইয়াত্র বিশ্বং ভবতি এক নিরম, এমন একটা পৃথিবী চাই আমাদের, এমন একটা বাসা, এমন একটি গৃহ আমাদের চাই, যে বাসা, যে পৃথিবী, যে গৃহ একনির হবে, একটাই বাসা হবে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, বিশ্ব বসুন্ধরা জুড়ে একটাই পৃথিবী হবে, একটাই বাসা হবে মানুষের, একটাই গৃহ হবে, একটাই নীড় হবে। সে আমরা স্বপ্ন দেখেছি, আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে এখনো আমরা সার্থক করতে পারিনি। জানি না কোনদিন পারবো কিনা, কখনো হবে কিনা, কিন্তু এই স্বপ্ন দেখা কি আমরা বন্ধ করে দেবো নাকি? স্বপ্ন আমরা দেখবই, এটা হোক আর না হোক, বাস্তবে রূপায়িত হোক অথবা না হোক, কিন্তু স্বপ্ন নিয়েই আমরা বাঁচব এবং স্বপ্ন নিয়েই আমরা থাকব। আমি আশা করি স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিনে স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন ছিল
হিন্দু মুসলমানের মিলিত এক দেশ, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন পারসিক সবারই মিলিত এক দেশ, এটা বিবেকানন্দের স্বপ্ন ছিল। 5 জন মুসলমান, 3 জন হিন্দু, 2 জন বৌদ্ধ, 1 জন খ্রিস্টান যোগ করলে কত হয়? স্বামীজি যে যোগটা করতে চেয়েছেন, সব ধর্মকে মিলে যোগ করতে চেয়েছেন, যোগ কিন্তু করা যায় না। কখন যোগ করা যায়? ওই প্রাণীর মতো এক ধাপ উপরে তুলতে হয়। মুসলমানকে মানুষ হতে হয়, হিন্দুকে মানুষ হতে হয়, বৌদ্ধ খ্রিস্টান তখন বলতে পারি 11 জন মানুষ। স্বামীজির যদি ফিলসফি আমি বুঝে থাকি, তার মূল জায়গায় ছিল, স্পিরিটে ছিল এইটা, যে যোগ করা যায় কিনা মানুষ হিসেবে। শিকাগোর যে বিখ্যাত ভাষণ 1893 এর 11ই সেপ্টেম্বরে 17 দিন ধরে সে অধিবেশন হয়েছে, 5 দিন ধরে বিতর্ক হয়েছে। প্রত্যেকে যার যার ধর্মকে বলছেন যে মাই রিলিজিয়ন ইজ দ্য বেস্ট রিলিজিয়ন, মাই রিলিজিয়ন ইজ দ্য অনলি রিলিজিয়ন দ্যাট এমবডিজ ট্রুথ, বাকিগুলো ফলস। এটাকে সমাজবিজ্ঞান আমরা বলি, এটাকে বলে এথনোসেন্ট্রিক ক্লেম, যে আমার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, বাকিগুলো ঠিক না। এই 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 ক্লেমটাকে বলা হচ্ছে জাত্যাভিমান, এবং এটা বাতিল। এবং স্বামীজি এসে তার সমাধান দিয়েছেন, এবং তিনি বলেছেন পৃথিবীর প্রত্যেকটা ধর্মই বৈধ এবং প্রত্যেকটা ধর্মের মধ্যে সত্য আছে। পুরো কনফারেন্সের মেজাজ তিনি পাল্টে দিয়েছেন। কাজে এখনো আমরা লড়াই করি, আমারটাই বেস্ট, বাকিগুলো বেস্ট না, সেকেন্ড বেস্ট, থার্ড বেস্ট, এই যে এথনোসেন্ট্রিক ক্লেম। সেই কারণে আমরা স্বামীজির যে স্পিরিট, আমরা কিন্তু এটাকে যোগ করতে পারি না, আমরা সারাক্ষণ বিয়োগ করি এবং আমরা বিভেদ করি। এটা স্বামীজির যিনি গুরু রামকৃষ্ণ পরমহংস, একটা লাইন এত ফিলসফিক্যাল, এত গভীর, যত মত তত পথ। এটাকে বলা হয় প্লুরালিজম, বহুত্ববাদ। কেবল একটা মত না, একটা চিন্তা না। অমর্ত্য সেন বলেছে এই যে সিঙ্গুলার আইডেন্টিটি, পুরো পৃথিবীর সমস্ত হানাহানি মারামারির মূলে হচ্ছে আমারটাই একমাত্র সত্য, বাকিগুলো থাকবে না। নো, ঈশ্বরকে পাওয়ার জন্য জ্ঞান দিয়ে পাওয়া যায়, কর্ম দিয়ে পাওয়া যায়, ভক্তি দিয়ে পাওয়া যায়, সেবা দিয়ে পাওয়া যায়, কত রকমের পথ আপনার আছে। কাজে কেবল একটা মতো পথের যে অনুসন্ধান, যেটা বাংলাদেশ রাষ্ট্রে বর্তমানে হচ্ছে, এটাকে আমরা বলি মনোলিথিক স্টেট বানানোর চেষ্টা। কেবল মুসলমানের রাষ্ট্র, এটাকে বলে মনোলিথিক রাষ্ট্র। কিন্তু বাংলাদেশ কেবল মুসলমানের রাষ্ট্র না, কিংবা কেবল বাঙালি রাষ্ট্র, বাংলাদেশ কেবল বাঙালি রাষ্ট্র না। এই যে যত মত তত পথ কিংবা প্লুরালিজম, তার মূল কথা হচ্ছে বাংলাদেশ একটি বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষা, বহু সংস্কৃতি, একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদী নীতি, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এবং এখান থেকে মুক্তির সহজ সমাধান নেই। স্বামীজির বাণীগুলো আমরা শুনবো, এবং যদি এগুলো আমরা চর্চার মধ্যে আনতে পারি, আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিসের মধ্যে আনতে পারি, তাহলেই হয়তো আমাদের জীবনের এই চেঞ্জ কিংবা পরিবর্তন আসতে পারে। যারা তার চিন্তা এবং কর্ম দিয়ে বড় এবং মহৎ হয়ে উঠতে পারেন। শ্রীমদ্ ভগবত গীতার যে বিখ্যাত উক্তি, সেটা বলেছে ন হন্যতে, হন্য মানে শরীর, মানে শরীরের পতন আছে, শরীরের বিনাশ আছে, কিন্তু মানুষের যে চেতনা, মানুষের যে স্পিরিট, তার কোনো বিনাশ নাই। স্বামীজির যে চেতনা এবং যে স্পিরিট, যে সমস্ত ধর্মকে মেলাতে চেয়েছেন, সমস্ত ধর্মের সত্যকে অনুসন্ধান করতে চেয়েছেন, একটা অসাম্প্রদায়িক পৃথিবী তিনি চেয়েছেন। আসলে সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে, এবং এর কোনো বিকল্প নাই। সবাইকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে। উনি বলেছেন জীব সম্মুখে তোমার আগে কোথায় খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সে বুঝেছে। জীব বলেছেন উনি, মানুষ বলেন। সবাই সমান, একটা কুকুরও কিন্তু একটা জীব, তাকেও ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, গাছপালাকে ভালোবাসতে হবে। এই জন্য জৈবিক প্রক্রিয়া দেখা যাচ্ছে আমাদের আজকে আবহাওয়া পরিবর্তন হচ্ছে কেন? আমরা মানুষ জীবদেরকে ভালোবাসছি না, গাছপালাকে ভালোবাসছি না। এই জন্য আজকে দেখা যাচ্ছে যে ওয়েদার প্রবলেম হচ্ছে। সেই জন্য উনি তখনই বলেছেন জীবে প্রেম করো, এবং সেই প্রেমটাকে সাকসেসফুল করার জন্য ওনার মিশন এবং ভিশন সাকসেসফুল করার জন্য কী করণীয় উনি বলে গেছেন। আমেরিকা, কানাডা, বিভিন্ন জায়গায় কিন্তু রিসার্চ হচ্ছে, মস্কোতে হচ্ছে, আমাদের দেশে হচ্ছে না। আমাদের করতে হবে। সেটা বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের কর্মপরিধি আরও বিকৃত করতে হবে, আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ইনোভেশন, রিসার্চ ইনোভেশন চালু করতে হবে। তা আমার মনে হয় আজকে যে এমআইটি হয়েছে, বিবেকানন্দের সেই শিক্ষা বোস্টনে, সেখানে কিন্তু এমআইটি, তারা কিন্তু বিবেকানন্দের সেই ভাবধারা নিয়ে কিন্তু এমআইটি তৈরি করেছে।
স্বামীজি কি চেতেন? আমাদের শিক্ষা, কর্মসংস্থান, সমৃদ্ধি, এটি তো স্বামীজির চাওয়া ছিল। আমার নিজেরও ব্যক্তিগত স্লোগান হচ্ছে যে শিক্ষা এবং কর্মসংস্থান, এই দুটো জিনিস যদি অর্জন করা যায় তাহলে আপনি সব অর্জন করতে পারবেন। এই জন্যই আমি মাঝে মাঝে সবাইকে বলি, রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে বা এই বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ বা অন্যান্য জায়গায়, যে আমাদেরকে সবার আগে যেতে হবে শিক্ষায়। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। শিক্ষা দিতে পারলে সব পাওয়া যাবে। শিক্ষার সঙ্গে সঙ্গে যাই শিক্ষিত সে কর্মসংস্থান জোগাড় করতে পারবে, তার নিজের স্বাবলম্বী অবস্থানে চলে আসবে। এটা সবচেয়ে বড় দরকার।